হ্যালো বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একখান গ্রামের আই পূজা আর ব্লগ চ্যানেলের পক্ষতুন জানাই ওনারা বেকুনের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করি ওনারা বেকুন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকখান ব্লগে ওনারা বেকুনের হলো শুরু করলাম যে আজিয়ের দিন গান। তো বন্ধুরা, আর অনুরোধ ওনারা বেকুন আর ব্লগ গান দেখেন আর পাশে থাকেন আর আরেকখানা সাপোর্ট করেন। তো চলেন আজকের মতো ব্লগ গান এডাতুন শুরু করা যাক। তো বন্ধুরা, আর বেশি কিছু বললাম না, তোমরা হয়তো কেউই বুঝতে পারোনি যে আমি কি বলেছি। প্রত্যেক দিন যে ইন্ট্রোটা আমি ভিডিও শুরুতে দিই সেটাই আজকে দিলাম। এটা হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষা। তো এটা আমার জানা আছে, তাই ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখি তোমাদের কেমন লাগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর হ্যাঁ, ইদানিং কিন্তু ঘুম থেকে 5টার সময় উঠে 1 ঘন্টা হেঁটে আসি। হাঁটার পরে তারপর আমার সকালের বাসি কাজগুলো শুরু করি। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। এবার ঘরটা মুছে নেব। আর জানো তো, আজকে একটু তাড়া আছে। আজকে যাব গুরুদেবের আশ্রমে। আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির দিদিভাই আজকে যাবে ওনার মায়ের কাজ করতে। তো ভাইয়েরা তো বাড়িতে থাকে না, সবাই বাইরে থাকে। তো সেজন্য ওনারা মানে ওদের বোন আজকে কাজটা করবে। তো আমাকে কালকে রাত্রেও কিন্তু ফোন করে বলে রেখেছিল যে সকাল সকাল কিন্তু রেডি হয়ে থাকবে। তো এই যে সকাল সকাল উঠতে হাঁটাচলা করে এসে ঘরবাড়ির কাজগুলো করে নিলাম। আর কি বলো তো, এখন না কাজ করতে সত্যি খুবই কষ্ট, মানে কষ্টটা খুবই কম হয়। তো কারণ তোমরা তো দেখতেই পারছো, আগের বাড়িতে খুবই কষ্ট হতো, তো এখন সে তুলনায় অনেকটাই কম হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি না খোলামেলা থাকতে খুবই ভালোবাসি। আমার খুবই ভালো লাগে খোলামেলায় থাকতে। তো এই যে খোলামেলা পরিবেশটা আমার জন্য অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো লাগে আমার, আমার অনেক ফেভারিট। তো যাই হোক, কাজকর্মগুলো করি। উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে আগে, আর ঘরটা মুছে যেটুকু জল ছিল সেগুলো কিন্তু ঘরের দুয়ারে ঢেলে দিয়েছি। ঢেলে জলটা একটু ঝাড় দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি আর করতে পারিনি, যেহেতু ওরা চলে এসেছিল। তাই তাড়াতাড়ি স্নান করে কোনো রকমে একটা শাড়ি পরে চলে আসলাম আশ্রমে। আর এখানে দেখো, আমি এসে মালা গাঁথতে বসে গেছি। তো মালাটা গেঁথে নিলাম। আর জানো তো, সুই ছাড়া এই প্রথমবার আমি মালা গাঁথলাম। আর এখানে দেখো, এটা হচ্ছে দিদিভাই, আর উনি হচ্ছে ওনার একটা জেঠু। তো আমাদের মধ্যে বছরে বাৎসরিক কাজগুলো কিন্তু এভাবেই হয়। সব কিছুই একই, শুধুমাত্র বাড়িতে যদি করা হয় অনেক টাকা পয়সা দিয়ে, অনেক টাকা পয়সা লাগে, আর হচ্ছে অনেকজনকে খাওয়ানো হয়। আর যেহেতু সময়ের অভাব, লোকজনের অভাব, বাড়িতে কেউই নেই, তো সেই জন্য দিদিভাই আশ্রমে গিয়ে কিন্তু মায়ের কাজটা করে এসেছে। আর এখানে দেখো, এই যে আসন বিছানো হয়েছে ফটোর সামনে, ওখানে সারি করে ফুল দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে ওদের পূর্বপুরুষের নাম ধরে ধরে সবাইকে এখানে বসানো হয়েছে। আর এখন দেখো, সবাইকে আচমন করছে, প্রসাদ দিচ্ছে। আর এগুলো যে হচ্ছে চরণামৃত, এগুলো হচ্ছে রাধা গোবিন্দের চরণামৃত। ওখান থেকে যখন রাধা গোবিন্দের পুজো হয়ে গেছে, তখন ওখান থেকে এনে প্রথমে এখানে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু ভোগ দেওয়া হবে, রাধা গোবিন্দকে প্রথমে দেওয়া হবে, তো রাধা গোবিন্দ থেকে এনে এখানে দেওয়া হবে ভোগটা। তো আর উনি কি বলতো, শিখিয়ে দিচ্ছিল এভাবে করতে হয়, এভাবে বলতে হয়, ঠিক আছে। তো উনি মানে বাড়ির একজন বয়স্ককে লাগে, যিনি এগুলো এই আসনটা বসাতে জানে। তো দেখো, ওনারটা কমপ্লিট। আর এখন দিদিভাইও সবাইকে ধূপ ধুনো আর ফুলটা দেবে। তো চলো এবার তোমাদেরকে ভালো করে রাধা গোবিন্দের মন্দিরটা দেখিয়ে দিই। প্রথমে বাইরের দিকটা ভালো করে ঘুরে দেখাই, তারপরে ভেতর দিকটা মনাকে দিয়ে পাঠিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটা না একদম হাই রোডের সাথে। আর কত বড় বাড়ি দেখো। আমি যখন বাড়ি বলছিলাম, মনা বলছে বাড়ি না, আশ্রম।
হ্যাঁ, কিন্তু আমাদের জন্য এটা গুরুদেবের বাড়ি। তো দেখো, মনার গুরুদেব, আমার গুরুদেব, আর ওর পাপার গুরুদেব, কিন্তু তিনজনের গুরুদেব একজনই। তো ওনাকে দেখাতে পারছে না, কারণ উনি ঠাকুরের ভোগ রান্না করছে। আর এই যে বাইরেরটা, এখানে কিন্তু কীর্তন হয়। আর এই যে দেখো কি সুন্দর মন্দিরটা, ভেতরটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর করে রাধা গোবিন্দ আর গৌর নিতাইকে সাজিয়ে রেখেছে। আর এখানে দেখো কি সুন্দর আলপনা করেছে, এটাও একটা গুরুদেব করেছে। তো দেখো কি সুন্দর রাধা গোবিন্দ আর গৌর নিতাই। আর এটা হচ্ছে গুরুদেবের বাবা, উনিও এখন অনেক বয়স হয়ে গেছে, তাই কিছুই করতে পারে না, অসুস্থ। তাই এই যে দেখতে পাচ্ছ, ভেতর থেকে মনাকে ওই গুরুদেবের সাথে পাঠিয়ে ভিডিওটা করে নিলাম, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। এবার আমাদের প্রসাদ নেওয়ার পালা। হ্যাঁ, এর আগে কিন্তু আমরা যখন এসেছি তখন ঠাকুরকে বাল্যভোগ দেওয়া হয়েছে, তা আমাদেরকে সে প্রসাদটাও দেওয়া হয়েছিল, কিন্তু সেটা দেখাতে পারিনি। বুঝতে পারছো, গুরুদেবের আশ্রম, বারবার এটার জন্য ওটার জন্য ডাকা হচ্ছে। আর আমার কিন্তু ভয় করছিল ভিডিও করতে, যদি বকা দেয়। আর ওই যে দেখতে পাচ্ছ প্রসাদ জল দিচ্ছে, উনি হচ্ছে আমাদের গুরুদেব। আর দেখো, প্রথমে আমাদেরকে ভোগের প্রসাদ দিয়ে দিয়েছে। কোথাও গেলে না খুব ক্লান্ত লাগে, যদিও বা কাজ না করি, যেহেতু এতটা পরিমাণে গরম পড়ছে, কোথাও গেলে না ওখান থেকে আসলে বাড়িতে আর কিছুই করতে ইচ্ছে করে না। তো যাই হোক, বাড়িতে এসে আর ভিডিওটা করিনি, কিন্তু বিকালের কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টা। তো এখন আজকে আর ভাত রান্না করব না। মনা বলছে, মা অনেক দিন কিন্তু আমাদের রুটি খাওয়া হয়নি, তুমি আজকে রুটি বানাও। আর আমি রুটি বানাতে গিয়ে মানে ময়দার যে লেচিটা অনেক নরম হয়ে গেছে, জল বেশি পরিমাণে পড়ে গেছে। তো সেজন্যে বেশি বেশি আটা দিয়ে বেলতে হচ্ছে। আর একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করেছো, আমি কিন্তু আজকে রুটি বানানো পিঁড়িতে রুটি বানাচ্ছি না। আসলে পিঁড়িটা কি বলো তো, কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না। বুঝতে পারছো, নতুন একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে এসেছি, এখনও যে আমার কোথায় কোথায় জিনিস আছে, টুকটাক জিনিস খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, ওখানেও বেলতে বেশ ভালোই লাগছিল। তো রুটি আর আলু ভাজা করেছি, আর এখানে দেখো মনার আমি খেতে বসে গেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ 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 কমেন্টে জানিও। তো চলো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, প্রথমে যে ইন্ট্রোটা দিয়েছিলাম সেটা কেমন হয়েছে সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা বুঝতে পেরেছো কি না সেটাও কিন্তু জানিও। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট।